আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। ওহ, যেই শীত পড়েছে, শীতে কাঁপুনি উঠে যায়। এই শীতে কে কে বারবিকিউ করেছেন? করে থাকলে কমেন্টে জানাবেন। হ্যাঁ, আমরাও 2-3 বার বারবিকিউ করে ফেলেছি। তো আজকে মাছ বারবিকিউ করেছি, সেই ভিডিওই নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। আশা করি আপনারা সবাই আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকনটি কিন্তু অন করতে ভুলবেন না। আর যারা ফেসবুকে দেখছেন তারা প্লিজ আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কিন্তু আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো না। তো এদিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি যে কয়টা মাছ বারবিকিউ করব সবগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছি 2 ঘন্টা আগে। তো আমরা ছাদে বারবিকিউ করব, তো ছাদেই তো সব আয়োজন করতে হবে। আমি আহাদ কিছু জিনিস নিয়ে মাছ নিয়ে ছাদে উঠছি, আর এর আগেই ওরা সব কিছু কমপ্লিট করে ফেলেছে। আমাদের আবির তো আছে মাশাল্লাহ, সব কাজে পটু, যেই কাজে দিবেন ওকে ও ইনশাল্লাহ করে দিবে। তো মাছ বারবিকিউ করার জন্য মেন ইম্পর্টেন্ট কাজ হলো চুলা সেট করা, বা যেইখানটাতে বারবিকিউ করা হবে সেই জায়গাটা সেট করা। তো আমাদের ছাদেই কিছু কাজ ছিল, সেগুলো দিয়েই আজকে বারবিকিউ করব। আর অন্য সাইডে হামজা আর মোহাম্মদ খেলা করছে। কি খেলা জানেন? পানি হাতাচ্ছে। আর এদিক দিয়ে আমাদের চুলা ধরানো হয়ে গিয়েছে, কিন্তু চুলাটা ধরাতে আমাদের অনেক কষ্ট হয়েছে। বারবিকিউটা আমরা রাত্রে করেছিলাম, তাই লাইট সেটিং করতে আমাদের খুব কষ্ট হয়েছিল। এদিক দিয়ে সুবর্ণা মাছ বারবিকিউ করার জন্য কলা পাতায় দিয়ে দিয়েছে। আমরা কিন্তু আজকে কলা পাতায় মাছ বারবিকিউ করব। আবির কোথা থেকে জানি কলা পাতা সংগ্রহ করে নিয়ে এসেছে, তো সেগুলোই আমরা কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমরা মাছ বারবিকিউ করব। আমাদের ঘরে যেই মাছগুলো ছিল সেগুলো দিয়েই কিন্তু বারবিকিউ করা হয়েছে। তো এখানে ছিল পোয়া মাছ, ইলিশ মাছ এবং একটা আর বড় মাছটার নামটা আমি ভুলে গিয়েছি। আপনারা যদি এই মাছের নামটা জেনে থাকেন তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। তো ইলিশ মাছও র্যাপ করা হয়ে গিয়েছে। এখন আমরা এই বড় মাছটা কলাপাতায় দিয়ে ভালো করে কলাপাতা পেঁচিয়ে নেব, যাতে মাছ বারবিকিউ করতে গিয়ে মাছটা ভেঙে না যায় এবং অন্য কোনো দিক দিয়ে যাতে ছুটে না যায়। তো এই কাজগুলো কিন্তু রবিউল আর সুবর্ণা করছিল। রবিউল হলো আমার ছোট ভাই আর সুবর্ণা হলো আমার ভাইয়ের বউ। আর ওই যে দুষ্টু মোহাম্মদ, এটা হলো ওদের ছেলে। অনেক দুষ্টুমি করে, ঠিক হামজার মতো। আর আমরা সবাই ছাদে বসেছিলাম। এখানে ছিল আমার বোন, আহাদ, আবির, আফিয়া, আমি, হামজা। আর যখন মাছ বারবিকিউ করছিলাম তখন আপনার ভাইয়ের অনেক জ্বর, ও বাসে শুয়েছিল আর আমরা ছাদে মাছ বারবিকিউ করেছি। দেখেন হামজা কি দুষ্টুমি করে। এই ঠান্ডার ভিতরে ও জ্যাকেট খুলে ফেলবে। না না, খুলে ফেলবে না। ও যে গেঞ্জিটা পরেছে সেটা ওর ফেভারিট গেঞ্জি, ওইটাই আপনাদের দেখাচ্ছে। আর শীতের সময় আগুনের সামনে বসে থাকা মজাই আলাদা। কে কে এরকম আগুনের সামনে বসে থাকতে পছন্দ করেন? যারা পছন্দ করেন তারা কমেন্টে জানাবেন। তো আগুন আমরা জ্বালাতে পারছিলাম না, তাই ফ্যান নিয়ে এসে আগুন জ্বালাচ্ছি। আর দেখেন এই কনকনে শীতে সবাই ছাদে কিভাবে বসে আছে। সবাই অপেক্ষা করছে কখন মাছ বারবিকিউ করা হবে, কখন সবাই খাবো। সবারই খুব ক্ষুধা লেগেছিল। কি করার, মাছ বারবিকিউ করতে তো সময় লাগবে। এদিক দিয়ে সুবর্ণা যে নেটটাতে মাছ বারবিকিউ করব সেই নেটটাতে তেল ব্রাশ করে নিয়েছে। আর বিল্ডিংয়ের অপোজিট সাইডে অনেকগুলো লোক আগুন জ্বালিয়ে আগুনের সামনে বসে আছে। এদিক দিয়ে আমাদের মাছ বারবিকিউ প্রায় হয়ে যাচ্ছে। প্রথমে আমরা কলাপাতা উপরেই মাছ বারবিকিউ করব। যখন মাছ সিদ্ধ হয়ে যাবে তখন কলাপাতা সরিয়ে মাছে তেল ব্রাশ করে দেব। আমাদের তেল ব্রাশটা ইঁদুরে কেটে ফেলেছে, তো তখন কোথা থেকে পাবো, তাই যেটা ছিল সেটা দিয়ে মাছ বারবিকিউ করছি। এদিক দিয়ে সুবর্ণা দেখলো মাছ সিদ্ধ হয়েছে কি না। মাছের এক পাশ যখন হয়ে গিয়েছে তখন মাছ অপর পাশ উল্টিয়ে দিয়েছি। উল্টিয়ে দিয়ে আগুনের তাপমাত্রাটা বাড়িয়ে দিয়েছি। দেখতে দেখতে মাছ বারবিকিউ হয়ে গিয়েছে। এখন খাওয়ার পালা। মাছ এখন নামিয়ে আমরা খাওয়ার জন্য পরিবেশন করব। মাছ বারবিকিউটা কিন্তু খুব মজা হয়েছে। আমরা সবাই খুব তৃপ্তি সহকারে মাছ বারবিকিউ খেয়েছি। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে প্লিজ সাপোর্ট করবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনাদের সামনে চলে আসবে। সো আল্লাহ হাফেজ।